আমরা যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো যে মানসিক স্বাস্থ্যে পারিবারিক কাঠামোর এবং এই সম্পর্কগুলোর আসলে প্রভাব আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করি যে এখানে পারিবারিক কাঠামোগুলো আসলে কেমন হয়ে থাকে এবং একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যে এর প্রভাবটা আসলে কেমন। ধন্যবাদ এত চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের সমাজ ব্যবস্থা আমরা যদি এখন দেখি যে আমাদের পরিবারগুলো কিন্তু আমাদের অতীতে যে পরিবারের কাঠামোগুলো ছিল তার তুলনায় এখন কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখনকার পরিবারগুলো দেখা যাচ্ছে যে ছোট হয়ে এসেছে, বাবা মা এবং সন্তান। আবার আগের কথা যদি চিন্তা করি তখন যৌথ ফ্যামিলিটা অনেক বেশি ছিল। তো সেদিক থেকে বলা যায় যে আমাদের পরিবারের কাঠামো যেহেতু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনশীল বিষয়টার সাথে সাথে তাদের শারীরিক মানসিক আচরণগত অনেক ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখি একটা পরিবারের ভেতরে, এবং এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যা যা করতে হয় সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং মানসিক স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে যেহেতু পরিবারের কাঠামোটা পরিবর্তন হচ্ছে, সেটার সাথেও দেখা যায় যে মানুষের মানসিক পরিবর্তনগুলোও দেখা যায়। পরিবারের কাঠামোর পরিবর্তন বলতে যদি বলি যে যৌথ ফ্যামিলি, তারপর নিউক্লিয়ার ফ্যামিলি, এই দুটোই শুধু না, আবার এখন কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে যে সিঙ্গেল প্যারেন্টিংয়ের ব্যাপারটা। তো দেখা যাচ্ছে সিঙ্গেল মাদার অথবা সিঙ্গেল ফাদার, এই যে প্যারেন্টিংয়ের যে পরিবর্তনটা বা পরিবারের যে কাঠামোটা যে পরিবর্তন হচ্ছে, এর সাথে কিন্তু পরিবারের যে লোকগুলো আছে তাদের মানসিক যে স্বাস্থ্যটা সেটাও কিন্তু অনেক অনেক বেশিভাবে সম্পৃক্ত। তো সেদিক থেকে দেখা যায় যে পরিবারে যদি মা থাকেন তার মানসিক ব্যবস্থাটা একরকম থাকেন, পরিবারের যে সন্তানগুলো আছে সিঙ্গেল প্যারেন্টিংয়ের ক্ষেত্রে সেখানে তাদের অবস্থাটা সমাজেও একরকম থাকে, পরিবারের ভেতরেও অন্যরকম থাকে। তো এই সব কিছু মিলিয়ে এই পরিবর্তনশীল সমাজে দেখা যায় যে তাদেরকেও অনেক বেশি স্ট্রাগল করতে হয় নিজেদেরকে এদের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। একদমই তাই। আপু, আমরা এখন অনেক বেশি দেখছি ডিভোর্সের পরিমাণ বাড়ছে, পরিবারের সম্পর্ক অনেক বেশি ভাঙছে। এই যে ভাঙা পরিবার বা একক পরিবারে বেড়ে ওঠা শিশুদের মানসিক কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? আমরা আসলে এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিটা সময়ে অনেক বেশি জাজমেন্টের মুখোমুখি হতে হয়। তো যখন একটা পরিবার ডিভোর্সের দিকে যায়, তো দেখা যায় যে বাবা মার মধ্যে যখন এই সেপারেশনটা চলে আসে তার একটা অনেক বড় প্রভাব কিন্তু আমরা সন্তানের মধ্যে দেখি। হ্যাঁ, কারণ সন্তান কখনোই চায় না যে তার বাবা মা আলাদা হয়ে যাক, কিন্তু তারা এটা বুঝতেও হয়তো তাদের অনেক দেরি হয় যে আমার বাবা মা আলাদা দুজন মানুষ, কিন্তু তারা ওভাবেই অভ্যস্ত যে আমার বাবা মা সবসময় একসাথে থাকবে। এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটটা তো সেরকম, স্কুলে যাচ্ছে সেভাবে করেই দেখছে। রাইট, প্রত্যেকের বাবা মা আছে একসাথে। তো সেই জায়গা থেকে সন্তানটার কথা যদি চিন্তা করি, তাকে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় তার স্কুলে অথবা সে যদি কলেজে থাকে। তো তারপরে হচ্ছে যে পরিবারে যদি একটা সন্তান থাকে তাকে এক ধরনের ভাবে চ্যালেঞ্জ ফেস করতে হয়, যদি একাধিক সন্তান থাকে সেখানেও তার চ্যালেঞ্জগুলো অন্যরকম হয়। তো সন্তানদের মধ্যে যেটা দেখা যায় যে তাদেরকে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাদেরকে প্রত্যেকেই জিজ্ঞেস করে কেন এরকম হয়েছে। আবার অনেক সময় এমনও দেখা গেছে যে সন্তানকে ব্লেম করা হয় যে তোমার জন্য কিন্তু আমরা আজকে এই অবস্থাটা হয়েছে। তো একটাবার আমরা কি ভাবি যে এই ছোট্ট একটা সন্তানকে আমরা কত বড় একটা বোঝা, অপরাধের বোঝা আমরা তার কাঁধে দিয়ে দিচ্ছি। একদমই তাই। এবং অনেক সময় কিন্তু সন্তানকে ডিসাইড করতে দেওয়া হয় যে তুমি বাবার সাথে থাকছো না মায়ের সাথে। এটা তো অনেক বড় একটা অনেক কঠিন একটা ব্যাপার যে এত ছোট একটা মানুষ এবং তার ছোট্ট একটা ব্রেনের ভেতরে এই পুরো জিনিসটাকে প্রসেস করা, এটা আসলে তার জন্য এতটাই ডিফিকাল্ট যে সে তখন পারে না। একদমই তাই। তো ওই জায়গা থেকে বাচ্চার সেন্স অফ সিকিউরিটি, সেন্স অফ বিলঙ্গিংনেস, এই বিষয়গুলো তখন তাকে এতটা বেশি ভাবিয়ে তোলে। হয়তো তার শব্দ ভাণ্ডার অনেক ছোট, সে জানে না যে কিভাবে এগুলোকে বলতে হবে বা কি করতে হবে। সে শুধু কিভাবে কি করে ইমোশনটাকে কিভাবে এক্সপ্রেস করে, সে হয়তো কেঁদে ফেলে আমি জানি না, হয় কখনো বলে আমি মার কাছে যাব, কখনো বলে আমি বাবার কাছে যাব। কারণ আমাদের ছোট একটা বাচ্চা, আমরা যখন ছোট্ট একদম বাচ্চা থাকি তার কিন্তু ইমোশনের যে জায়গাটা সেটা অনেক স্ট্রং থাকে, লজিক্যাল ব্রেনটা তখন কাজ করে না। কারণ যে বাচ্চাটা যখন জন্মায় সে হচ্ছে একদম পুরো বান্ডেল অফ ইমোশনস। হ্যাঁ, তো এই যে বান্ডেল অফ ইমোশনসের জন্য যেটা হয় যে সে যেটা চাই তার সেটাই চাই। যখন সে বড় হতে থাকে, একটা বাচ্চা যখন 10 বছর 11 বছর পর তার লজিক্যাল ব্রেনটা একটু একটু করে ডেভেলপ করা শুরু করে সময়ের সাথে সাথে, বাট এর আগ পর্যন্ত
দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরিবারগুলো ভেঙে দেখা যায় যে বাচ্চাগুলোকে একেবারেই হয় বাবাকে চুজ করতে হচ্ছে না হয় মাকে চুজ করতে। এই যে চয়েস করার ব্যাপারটা, এটা কিন্তু আসে হচ্ছে কি আমার লজিক্যাল পার্ট থেকে ব্রেইন। তো তখন দেখা যায় যে বাচ্চাটা আসলে ওভাবে পরিপক্কভাবে বলতে পারে না বা বুঝতেও পারে না কোনটা তার জন্য, এটা তখন তার জন্য একটা ট্রমা হয়ে যায়। একদমই। তো এই ট্রমাটা যখন তার জন্য আসে এবং এটা কিন্তু সারা জীবন সে বয়ে বেড়ায় যতদিন সে বড় হয়, কারণ এটা তো প্রপারলি প্রসেস হয়নি তার ভেতরে। আপু, এই অবস্থার আরেকটা বিষয় জানতে চাই যে যখন আমরা দেখছি একটা পয়েন্টে এসে যে বাবা মা দুজনেই কিন্তু ব্যালেন্স করে বাচ্চাকে আবার বড়ও করছেন সেপারেটেড অবস্থাতেই, তখন বাচ্চা কিন্তু কিছুদিন বাবার সাথে কিছুদিন মায়ের সাথে থাকছে। এখানে কি আসলে অ্যাটাচমেন্টের কোনো সমস্যায় তারা পড়ে কিনা, যেহেতু তাকে কন্টিনিউয়াসলি এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে হয়তো বাবা অন্য একটা সংসার তৈরি করেছে, মা হয়তো অন্য একটা সংসার তৈরি করেছে। এখন বাচ্চাটা পড়ে যায় যে সেন্স অফ সিকিউরিটি যেটা বলেছি এবং অ্যাটাচমেন্টের যে জায়গাটা, ডেফিনেটলি অ্যাটাচমেন্টের ইস্যুটা তার চলে আসে। এবং অ্যাটাচমেন্টের ইস্যুটা আসলে হয় কি যে সে আসলে বুঝে উঠতে পারে না যে সে কার সাথে সব থেকে বেশি নিরাপদ এবং কাকে সে সব থেকে নিজের মানুষ মনে করবে, এটা একটা ব্যাপার আছে। তারপর যদি আমরা একটু সোশ্যাল পার্সপেক্টিভ থেকে দেখি যে সে কখনো বাবার বাসায় থাকছে, কখনো মার বাসায় থাকছে, এই যে তারও তো একটা লাইফের ডিসিপ্লিন একটা বা রুল আছে যে আমি স্কুলে যাচ্ছি, আমার এই ধরনের কাপড় আছে, আমার এইটা আছে, এই বিষয়গুলো তখন সে কোথায় ক্যারি করবে? তাকে দেখা যায় যে একটা সংসার তাকে হয়তো ছোট্ট ব্যাগের মধ্যে করে নিয়ে ক্যারি করে যেতে হয়, কখনো আমি মার এখানে যাচ্ছি, কখনো আমি বাবার এখানে যাচ্ছি। বাচ্চাটা তখন মনে করে যে আমার ব্যাগটাই কি তাহলে আমার সেই সংসারটা বা আমার সবকিছুকে এই ব্যাগই, তো সে তখন মানুষকে পায় না যেটাকে সে আসলে সেফ প্লেস বলতে পারে, তো নির্ভর করতে পারবে। তো ওই জায়গা থেকে আসলে বাচ্চাটার ভেতরে ছোটবেলা থেকেই যে অন্যের প্রতি একটা ট্রাস্ট যে তৈরি হবে, ট্রাস্টের জায়গাটাও দেখা যায় অনেকটা বেশি নড়বড়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়।